আরো ভালো লাগছে না? আরো একটা কান্দি হয়ে গেল ইলিশের, এক ভাটা ইলিশের কান্দি হয়ে গেছে। দেখেন তো এরকম সাইজের। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আজকে এক নতুন লোকেশনে মাছ ধরতে যাইতেছি আমাদের নতুবার সাথে। দেখতেছেন আমাদের চান্দডিঙ্গা যে পাহাড়টি ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়ে বয়ে গেছে, সেই পাহাড়ের পাশ দিয়ে কিন্তু আমরা যাত্রা শুরু করলাম। এই যে নৌকা যাইতেছে। তবে ভাটায় যায় নৌকা জাল ফালানো উঠানো অনেক সময় যায়। আজকে কোনো জাল ফালানোর দৃশ্য দেখাবো না, শুধু জাল উঠানোর দৃশ্য দেখাবো। দর্শক সবাইকেই ভিডিও জুড়ে থাকার জন্য আমন্ত্রণ জানাইলাম। স্বল্প সময়ের ভিতরেই একটি পূর্ণাঙ্গ ভিডিও যাতে আমরা আপনাদেরকে উপহার দিতে পারি, সেই উপলক্ষেই কিন্তু আজকে নৌকাতে আইসে বসা এবং কিভাবে জাল ওঠে সেই দৃশ্যই দেখতে থাকেন দর্শক। গেল গা আছে দর্শক, জাল নিয়ে ধরেছে না? জাল নিয়ে ধরেছে। আরো আছে নাকি? তো বড় মাছ পাবে না তো ভাই। সুঙ্গা ডুঙ্গা ফুটে পেশ করছে দর্শক। তাহলে জ্বর হইল জাল খাবার জানে আর দেখো জাল জ্বর হয়েছে। দেখছো দেখো কয় করে খালি খালি গুলো জ্বর হয়ে দেখাতেছি আপনাদের। এই যে সোনালি কালার, একদম ছোট সাইজ, বড় ইলিশ আসে নাই, আসার অপেক্ষায়। যে লোকেশনে আছি এটি আমাদের চান্দডিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদ। এখানে বিভিন্ন প্রকার ইলিশ মাছ ধরা পড়ে জালে, কিন্তু আজকে বড় ইলিশ এখনো আসে নাই, শুধু ছোট ইলিশ দেখতেছি। জাল উঠাইতেছে আমাদের ভাইরাল ভাই, ভাইজানের তো জানেনি ইলিশ ধরার জন্য খুবই পারগত। তো কি মাছ আসে না আসে একটু যে এটা আপনাদের মধ্যে শেয়ার করব। দর্শক দেখতে থাকেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়তই আপনাদের উদ্দেশ্যে ব্রহ্মপুত্র নদী, কোনবা সময় চাম্পা নদী, বিভিন্ন নদীতে আসে মাছ ধরার দৃশ্য ধারণ করে আপনাদেরকে দেখায় থাকি। আজকেও তেমনি, হ্যাঁ, যেমনি জালের পেঁয়াজ তেমনি ইলিশ নাকি? ইলিশটাই ভালো করে দেখে, বড় ইলিশ। এই ইলিশের দেহামুখী দেহানের মতো না তো, জাল এই ঢাইকা থাকে, দেখাই কিভাবে। এই যে জাল দিয়ে ঢেকে থাকে। যে আরো একটা আছে হাতের মধ্যে, দেখছেন? এই যে এইটা আবার দেখা যাইতেছে যে আরো একটা ঝুলতে ঝুলতে আসতেছে। বাহ, এত খালি এমনি দিও। হ্যাঁ তাই আমার মাথার উপরে দিও। তাজা তাজা ইলিশ নেয়া টাইনে টাইনে আনা লাগে, বড় জুলুম হয়। হ্যাঁ দেও ভাই, তাও খুশি তুলতে থাকো। দুইটা তিনটা পাঁচটায় একসাথে তোলা লাগবে, তাহলে সে ফুর্তি লাগবে। এরকম সুন্দর সুন্দর ইলিশ। দর্শক আমাদের ব্রহ্মপুত্র নদে বর্তমান এবুলবুল ইলিশ, এবুলবুল জাল ফেললেই এরকম সুন্দর সুন্দর ইলিশ আসে। এই যে দেখাতেছি আপনাদের, এরকম সুন্দর সুন্দর ইলিশ এবুলবুল আসে। এই যে আরো একটা আছে, আরো নিয়ে আছে না? হ্যাঁ আরো আসবো, তোলো 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 তোলো, আরো আসবো আরো আসবো। এখানে সবচেয়ে বেশি পরিমাণে ইলিশ মাছ ধরা পড়তেছে। এই যে এরকম সুন্দর সুন্দর ইলিশ অনেক ধরা পড়তেছে এখানে। তাই বেশি সময় আমি এইখানেই ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করতে আসি। দর্শক একদম লাইভ, দর্শক একদম লাইভ দেখাইতেছি আপনাদের কিরকম জিয়ান্ত ইলিশ, দেখছেন? আরো আসে আরো আসে। এই যে দেখছেন আরো একটা আসছে।
খুব সুন্দর লাগছে আমাদের নতু ভাইয়ের ইলিশ মাছ ধরা। ভাইজানও কিন্তু খুব সুন্দর মানুষ, খালি ইলিশ মাছ সুন্দর বললে ভুল হব, মানুষটাও খুব সুন্দর টাইপের, যার জন্য এরকম সুন্দর সুন্দর ইলিশ ধরা আমাদেরকে দেখাতেছে। আসে গো লাইভ হিট কি হয় দেখা যাক। কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। এই যে আমাদের চান্দু ভাই বলছে ভিডিওতে লাইক করো দর্শক। এই যে আরো একটা ও ভম বড় ইলিশ দুইটা। দর্শক আসলে মাছ ঢোকে না দর্শক, সব জালি বানাইছে। হ্যাঁ আসো 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 জিরো ভিতর জাল, আসো 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 নিচে জাল নাই, আসো। 5 কেজি ইলিশও থাকবে জালে। ও এটা কারেন্টের জাল না ফরেন্টের জাল? শুনছেন, আপনাদেরকে বললাম, এরা বলতেছে ফরেন্টের জাল, 5 কেজি ওজনের ইলিশও থাকবো। ইলিশ মাছ আমাদের নদীতে 5 কেজি হয় না, 1.5 কেজি, 1.5 কেজি, 2 কেজি হাইয়েস্ট, এর বড় পাওয়াই যায় না। আমরা যে ইলিশ ধরতেছি এগুলো তো ছোট ইলিশ, অত বড় না। যাই হোক খুব ভালো মাছ আসতেছে, আমরা সেটাই বলি, খুব ভালো মাছ আসতেছে। দেখেন সুন্দর সুন্দর মাছ দেখার সবাইকেই আমন্ত্রণ। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিও ছিল মানুষ পলাবো এখন যে লম্বা হাই নেই গল্প করতেছে, কেউ বলাবো না গো, পলাবো সব। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই অবশ্যই করে নেবেন। আমি আপনাদের ইলিশ মাছ ধরার দৃশ্যই বেশিরভাগ ধারণ করে দেখায় থাকি, কারণ আমাদের চ্যানেলটি ইলিশ মাছ ধরারই চ্যানেল। এই যে মাছ আমাদের নতু ভাইয়ের সুন্দর, এই যে জালের নিচ দিয়ে কিন্তু আরো আছে, অনেক ধরছে দেখছেন, অনেক মাছ ধরে ফেলাইছে, 150 ধরছে, আরো উঠতেছে। কিভাবে উঠায় দেখাইতেছি আপনাদের। আরো ভালো লাগছে না, আরো একটা কান্দি হয়ে গেল ইলিশের, এক ভাটা ইলিশের কান্দি হয়ে গেছে। দেখেন তো এরকম সাইজের মাছ। হ্যাঁ কাঁচা খসে গেল, কাঁচা খসে গেলে তো হবো না, ইলিশ যত আসতেছে কাঁচা খসলে তো হবো না ভাই, কাঁচা ভালো করে দিয়ে নাও। ভালো লাগছে, মন মতো ইলিশ আসতেছে। কোনবার সময় হয় কি নদীতে প্রচুর পরিমাণে ইলিশ এক ভাটায় ধরা পড়ে, আবার কোন সময় কম ধরা পড়ে। যাই হোক বর্তমান ব্রহ্মপুত্র নদে ইলিশ মাছ আছে বোঝা যায়। দেখেন তো কি সুন্দর সুন্দর কত ইলিশ, অনেক মাছ আছে। কি জাল উঠান ভাই শেষ? দর্শক দেখতে দেখতে আমাদের জাল উঠানো শেষ। 150 ধরছে। এই যে আমাদের আদি পুরুষের মাছ ধরার পন্থা এদিকে আছে, এই নিয়ে একটা ভিডিও বানাবো, দর্শক দেখার আমন্ত্রণ। দর্শক এই যে হাংলা জাল দিয়া কিভাবে ইলিশ মাছ ধরে। যাই হোক জাল উঠানো শেষ, মাছ যতটুকু হয়েছে এতটুকু নিয়েই খুশি। এখন আমাদের নৌকা পাড়ের দিকে যাব। সবার মধ্যে থেকে বিদায় টানছি। আসসালামু আলাইকুম।